হয়ে গেল আমার পাঁঠার মাংস। গুড মর্নিং, মমি ডিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব পাঁঠার মাংস। আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পাঁঠার মাংস। এখন আমি মশলা দিয়ে মেখে নেব। আমি এখন করে নিচ্ছি মশলা। পেঁয়াজ নিলাম, বড় পেঁয়াজের অর্ধেকটা আমি পেস্ট করে নেব মিক্সি গ্রাইন্ডারে। নিয়ে নিয়েছি সামান্য টমেটো, নিয়ে নিয়েছি আদা কুচি আর আদা আর রসুন, নিয়ে নিয়েছি 15টা কাঁচা লঙ্কা। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাংসটাকে এখন আমি ভালো করে মেখে নেব। নিয়ে নিলাম হলুদ গুঁড়া, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, সরষের তেল, নিয়ে নিচ্ছি মিক্সিতে পেস্ট করা মশলা। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, আমার জাফরান, 2টো তেজপাতা, দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য মশলা ধোয়া জল। এখন এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, আরও একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। এখনও মশলা ভালোভাবে কষা হয়নি। এখন আমি আবার ঢেকে দেব। আমি যে রান্নাটা করছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব একটা করে দিও। এখনও মশলা ভালোভাবে কষা হয়নি। এখন আমি আবার ঢেকে দেব। আর আমি যে রান্নাটা করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ভিডিওগুলো করি, তাই তোমাদের থেকে একটা সাবস্ক্রাইবের আশা করি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবে আমি এগিয়ে যেতে পারবো। সাপোর্ট যারা যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বেল আইকনটাকে অন রেখো যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। খুব একটা জল দিবে না,
বেশি পাতলা ঝোলও করব না, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়ে দেবো। এখন ঢেকে দিচ্ছি, 10-15 মিনিট পরে খুলব। ঢাকনা খুলে দিলাম। 15 মিনিট পর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এটা আমার অনুরোধ, বিশেষভাবে অনুরোধ করছি তোমাদের কাছে। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের মা হলেও আছি, বোন হলেও আছি, দিদি হলেও আছি, যাই মনে করো না কেন একটা সাবস্ক্রাইব আমাকে অবশ্যই করে দিও। আর যারা যারা নতুন দেখছো তারাও একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই করে দিও। তাহলে রাখছি, পরের ভিডিওতে দেখা হবে।